সবুজ গাছপালায় ঘেরা এক বিশাল বন, যার নাম সুন্দরবন। সেখানে বড় বড় সব গাছ, কলকল করে বয়ে যাওয়া নদী আর পাখির কিচিরমিচির শব্দের সারা দিন মুখর থাকে। এই বনেই থাকত এক ছোট্ট বাঘছানা, নাম তার টোটো। টোটো দেখতে যেমন কিউট, তার মনটাও ছিল খুব নরম। তার গায়ে সুন্দর কালো কালো ডোরাকাটা দাগ আর বড় বড় গোল গোল চোখ। টোটোর বাবা বনের রাজা। তিনি সব সময় বলতেন, টোটো, বাঘ হতে হবে সাহসী, গলার গর্জন হতে হবে সিংহের মতো ভয়ঙ্কর। কিন্তু টোটোর ওসব একদম ভালো লাগত না। সে ভালোবাসত বনের রঙিন প্রজাপতিদের পিছু পিছু ছুটতে আর ঘাসের উপর শুয়ে নীল আকাশ দেখতে। বনে একদিন সকালবেলা টোটো একা একা বনের একটু গভীরে ঘুরতে গেল। হঠাৎ বনের নীরবতা ভেঙে একটা কান্নার শব্দ ভেসে এলো। কে আছো, আমাকে বাঁচাও! টোটো কানঘাড়া করে শুনল। সে দেখল নদীর ধারের কাদা আর লতাপাতায় একটা ছোট্ট হরিণ ছানা আটকে গেছে। তার নাম ছিল গোল্ডু। গোল্ডু যতই বাঁচার চেষ্টা করছিল, বনের লতাগুলো ততই তাকে জড়িয়ে ধরছিল। টোটো প্রথমে একটু থমকে দাঁড়াল। সে তো বাঘ আর ওটা তো হরিণ, কিন্তু গোল্ডুর চোখের জল দেখে টোটোর বুকটা ফেটে যাচ্ছিল। টোটো ভাবল, বাবা তো বলেছে সাহসী হতে। আসল সাহস কি শুধু ভয় দেখানো, নাকি বিপদে বন্ধুর পাশে দাঁড়ানো? টোটো সিদ্ধান্ত নিল সে গোল্ডুকে বাঁচাবেই। সে যখন এগিয়ে যাচ্ছিল, তখনই ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক ধূর্ত শিয়াল। শিয়ালটা জিভ চাটতে চাটতে বলল, আরে টোটো ভায়া, তুমি কেন খাটছ? ও তো আমাদের শিকার, চলো দুজনে মিলে ওকে খেয়ে ফেলি। শিয়ালের কথা শুনে গোল্ডু তো ভয়ে থরথর করে কাঁপতে লাগল। ঠিক তখনই টোটো তার জীবনের প্রথম সত্যিকারের গর্জন দিল, হালুম, খবরদার শিয়াল মামা, গোল্ডু আমার বন্ধু, ওর গায়ে হাত দেওয়ার চেষ্টা করো না। টোটোর সেই গম্ভীর গর্জন আর সাহসী রূপ দেখে শিয়ালটা এক দৌড়ে পালালো। এরপর টোটো তার ধারালো দাঁত দিয়ে খুব সাবধানে লতাগুলো ছিঁড়ে ফেলল। গোল্ডু মুক্ত হয়ে টোটোর দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। সে ভাবতেই পারেনি একটা বাঘ তাকে রক্ষা করবে। গোল্ডু নরম গলায় বলল, ধন্যবাদ টোটো, তুমি আমার প্রাণ বাঁচালে। টোটো হেসে বলল, আজ থেকে আমরা বন্ধু গোল্ডু, সুন্দরবনে আমরা একসাথে খেলব। সারা দুপুর তারা দুজন মিলে বনের ধারে লুকোচুরি খেলল। বাঘ আর হরিণকে একসাথে খেলতে দেখে বনের পাখিরাও গান গেয়ে উঠল। সন্ধেবেলা যখন টোটো বাড়ি ফিরল, তার বাবা সব শুনে খুব খুশি হলেন। তিনি বললেন, টোটো, আজ আমি গর্বিত। অন্যকে রক্ষা করার মধ্যেই আসল বীরত্ব লুকিয়ে থাকে। ছোট্ট বন্ধুরা, টোটোর এই গল্প থেকে আমরা কি শিখলাম? শিখলাম যে গায়ে জোর থাকলেই বড় হওয়া যায় না। আসল বড় সেই, যার মনটা দয়া আর ভালোবাসায় ভরা। তোমরাও টোটোর মতো সাহসী হও আর সবার উপকার করো। আজকের মতো বিদায়, আবার দেখা হবে অন্য কোনো গল্পে। টাটা টাটা, অক্টিশ।